এভরিওয়ান, আমি দেবযানী। তোমরা সবাই কেমন আছো? আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। আর দিদি হঠাৎ করেই নেমন্তন্ন করেছে আমাদের যাওয়ার জন্য। হঠাৎ করে না, 2-3 দিন। কোনটার কি একটা প্রবলেম হচ্ছে কে জানো, থেমে গেল। তো আমি একা একা যাবো, আর আমার হাজব্যান্ডের বাজারে আরও একটা কাজ আছে, সেই কাজ করে তারপর আর যাবে। দুজনে শ্রাদ্ধ বাড়ি যাওয়ার কথা ছিল। তোমার জুতো পরোনি তো? তো মানে শ্রাদ্ধে আমরা গিয়ে খাওয়া দাওয়া করবো না, এসেছিলো নেমন্তন্ন করতে। তো আমরা বলে দিয়েছি যে আমরা এখন শ্রাদ্ধ বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করি না, ভালো লাগে না, যাবো গিয়ে দেখা করে চলে আসবো। তো আজকে শ্রাদ্ধের দিন ছিল, মৎস্যমুখীর দিনই নেমন্তন্ন ছিল। তো আজকে আর যাওয়া হলো না, কারণ ভেবেছিলাম পাড়ার এটা অ্যাটেন্ড করব, গিয়ে খানিকক্ষণ গেলে তো আর সাথে সাথে কথা চলে আসা যায় না, খানিকক্ষণ একটু গিয়ে গল্প কথা টথা বলা হয়, কারণ পাড়ার সবার মানুষজনের সাথেও দেখা হয়। তো ওই জন্য আজকে আবার এটা ক্যান্সেল হয়ে গেল। দেখি আগামীকাল আর আমি আর আমার হাজব্যান্ড যাব। আর আমাকে যেদিনকে আমার হাজব্যান্ড নিয়ে বেরোবে, রাজ্যের কাজ করবে। আজকে ভাবছি তোমাদের সাথে তো শেয়ারই করিনি, ফুলমেলা যেদিন গিয়েছিলাম সেদিন যে আমার আর আমার হাজব্যান্ডের যে কত ঝগড়া হয়েছিল। লালি আছে আর ওখানে কালু আছে, দুজনে। কালু দেখো পা কেমন করে বসেছে। দেখো আমাদের রাস্তার কি অবস্থা, দুদিকেই সব। ঘর থেকে যে কত কষ্ট করে নামলাম, এখানে এই বিটটা দিয়ে নামলাম। আর আমি পরেছি শাড়ি। দিদি বললো আজকে শাড়ি পরে আসো। শাড়ি পরবো ভেবেছিলাম, কারণ ওই পাড়ার ওইটা অ্যাটেন্ড যাবো বলে। আর ভাবলাম ওখানটা দেখা করে তারপর দিদিদের বাড়িতে যাবো। আমার হাজব্যান্ডেরও আবার কাজ আছে বাজারে, তাই জন্য ভাবলাম তাহলে দিদিদের বাড়িতে যখন যাবো তাহলে আর শাড়ি পরবো না, আমি এই কুর্তি পরেই যাবো। দিদি বলে না শাড়ি পরে আসো, ওয়েদার এখন ভালো আছে। তাই সকালে বৃষ্টি, এখন রোদ উঠে গেছে, কিন্তু দেখি টোটোতে উঠে গেলে কোনো অসুবিধা নেই, এই টোটোতে যাবে না। হলুদ শাড়ি, তার মধ্যে যদি কাদা লাগে। ভিডিও ভালো হয়েছিল জানো, আশিসরা যখন এসেছিল না, আচ্ছা, তখন ভিডিওটা আমি প্রায় মাঝে মাঝে দেখি। আচ্ছা, আমার দাদার তো খাবার দেখতে হবে। ও খাবো কি খাবি। আর আমাদেরও এবার যদি এখন এর মধ্যে করে জল ঢাললাম এরম, আর হয়তো মাছ কাটছি ওখানটা বসে, আর সেলফি তোলে। দাদাকে শেখাচ্ছি কি করে ভিডিও হয়, মাছ কাটার। মাছ কাটার ভিডিও কি করে হয়, মাছ কাটার ক্যামেরা কি করে হচ্ছে। আমার তো ওই দিকে তো আসছে না, খালি আমার সেলফি করে। আর আমাদেরও তো ভিডিও যদি করে, নাম্বার, এই যে নাম্বারটা উঠছে তাহলে বোঝা যাবে নাম্বার নেই। এমনি মনে হচ্ছে এই নাম্বার যতক্ষণ না হচ্ছে আমাদের ওই করবে নাম্বার। মাঝে মাঝে চলে ভিডিও আর হচ্ছে দেখি একটা জায়গায় শুধু খালি আসছে ডান্স করতে। দাও প্রথম যাই দিন শিখিয়ে দিয়েছি, স্টেশনে তুলতে গেছে। আজকে সকালে বলছে যে কালকে সমস্ত সব টলিউডের যত শিল্পীরা সব করেছে, চক্রবর্তী, ওটা আমার ওই এমআর বাঙ্গুরের ওখানটায়। আমি না ভাবছি এটা মনে হয় বাঙ্গুরেরই পরমগত, হ্যাঁ ভাবছি কি এটা মনে হয় বাঙ্গুরেরই দেখাচ্ছে। তারপর হচ্ছে না, মনে হয় আরজি করেই গেছে, কারণ বুঝতে পারছি আরজি করে গেছে। হ্যাঁ, তারপরে শ্যামবাজার পাঁচমাথার মোড় ইয়ে পর্যন্ত। তারপরে মা তখন বললো যে, আমি যখন বলছি তখন মা বলে হ্যাঁ রে, কালকে এখানেই সব কটা
মানে সবাই ছিল, বলে আমি অত ভিডিও করতে পারি না যে তুই যেরকম কাছে দূরে করে 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 তুলিস, যে একটু দূরে আছে একটু এ করে জুম করে তোলা, সেটা তো পারি না, পারলে তোকে পাঠাতাম। না এতেই তো, এতেও দেখি। তো আমার হাজব্যান্ডের তো ফিরতে একটু দেরি হয়েছে, তাই জন্য একটু না অনেকটাই দেরি হয়েছে, তাই জন্য আমরা তিনজনে খেয়ে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে দিদি একটা পকোড়া করেছিল, দারুণ টেস্ট একটা মিক্স সবজি করেছিল, আর তার সাথে ইলিশ মাছ, মানে এইগুলোতেই বলা যায় দিব্যি ভাত খাওয়া হয়ে যায়। আর ইলিশ আর চিংড়ি এমনই জিনিস, অন্য জিনিস আর খেতে যেন টেস্ট লাগে না। তো ফ্রাইড রাইস আর চিকেন করেছিল, সেটা যেন ফ্রাইড রাইসটা ভালো লাগছিল, কিন্তু চিকেনটা যেন অতটা যেন ভালো লাগছিল না, কারণ ইলিশ আর চিংড়ি খেয়ে। তো পরে আমার হাজব্যান্ড আসলো, তো ও আবার বাড়িতে এসছে, বাড়িতে এসে আবার ফ্রেশ হয়ে তারপর এসেছে, তারপরে সে লাঞ্চ করলো, তারপরে আমাদের রাখি পরানো শুরু হলো। মানে অনেকটা বেলা হয়ে গেছে, কারণ আমার হাজব্যান্ডের খেতে অনেকটা দেরি হয়েছে। অবশ্য ওর জন্যই তো আমাদের বাড়িতে ওইভাবে দেরি হয় খাওয়া দাওয়া করতে, আর ঘুমাতে ঘুমাতে সেই 4:30 5টা, আর সন্ধ্যা হয়ে যায় উঠতে। তো ওই আমি এখন ভিডিওটা করে দিচ্ছি, পরে আবার আমার হাজব্যান্ডকে বললাম তুমি আমাকে একটু ভিডিও করে দাও। তারপর যা ভিডিও করা হয়েছে দেখো না, দেখো আমার মুখ নেই, একটু দূর থেকে তুললে হাতটাও দেখা যায়, মুখটাও দেখা যায়, কিন্তু সেইভাবে অনেক এডিট করে বাদ দিয়েছি। নিজেই আবার আমাকে দেখাচ্ছে, দেখো আমি ভিডিও তুলেছি, ভিডিওই ওঠেনি, তার হাতের আঙুলগুলোতেই ক্যামেরা অফ করা ছিল, বুঝলে? এইরকম সব কাণ্ড। এই দেখো মুখটা দেখালো, দেখি আবার হাতটা দেখাচ্ছে, কেন ভালো করে মুখটা আমার দেখাতো। এই হচ্ছে ওর ভিডিও করা, সেগুলো নিয়েই হাসি ঠাট্টা হচ্ছে। দাদাও ওরম ভিডিও করে, আর আমি আমার সেলফি স্টিকটা দাদার খুব পছন্দ, তো বলছে এরকম সেলফি স্টিক অর্ডার দাও, তো অর্ডার দিয়েছি, অবশ্য এর মধ্যেই চলে আসবে। তো বলে তুমি তোমার বাড়িতেই অর্ডার দিও, আমরা অতটা পারি না, আর কারণ দিদি ওরা তো বেড়াতে গেলে না, তখন ওই ফটো টটো তুলতে খুব সুবিধা হয়, তো সেটা নিয়ে বলছিল। তো এই রাখি দুখানা আমার হাজব্যান্ড কিনে আনলো, তারপরে আমি পরালাম দাদাকে আর দিদিকে। দুপুরবেলাটা ভালো একটা সময় কাটিয়েছি, তারপর তো খেয়ে দিয়ে একদম মানে দুপুরের যে ঘুম হয় সেই ঘুম দিয়েছি। দিদির মেয়েরা রাখিতে পাঠিয়েছে দাদার জন্য, রাখিও পাঠিয়েছে, গিফটও পাঠিয়েছে। তো এদিকে আবার টিভিও চলছে মাঝে মাঝে, যেহেতু খবরের চ্যানেলগুলো চলছে, জানি না কোনো প্রবলেম আসবে কিনা, তো ওই জন্য মিউটও করা আছে। আর খবরে তো আমরা জানি এখন কি নিয়ে খবর চলছে সারাদিন, সেটা আমার ঘরেও তাই, সব সময় ফোনে দেখছি, আর নিজেদেরও মানে মন টন না খারাপ হয়ে যাচ্ছে, মানে ভীষণই পরিমাণে মন খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, ঘুম থেকে উঠলাম, উঠে এই যে দিদি চা করে দিচ্ছে, আর চাটা দারুণ হয়েছে। চাটা বানানো হয়েছে যেটা জরা লেবু বা জামিনী লেবু দিয়ে, কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছে। তো সেই চায়ের একটা বেশ আড্ডাটা বেশ ভালো আজকে জমেছিল, কারণ লেবু চা তো খাই, কিন্তু লেবু চায়ের টেস্ট অন্যরকম হয়, কিন্তু এই চাটার টেস্ট আবার একটু অন্যরকম, ভালো লেগেছিল খুব চাটা খেতে। মানে দিদি যেহেতু লেবু চা করে সব ঠিকঠাকই হয় মেজারমেন্টটা। তো আজকে আমার ওজন মাপা হচ্ছে, কারণ শান্তিদাই বললো ওজনটা মাপার কথা, কারণ দিদি আমাকে বলছে আমি নাকি রোগা হয়ে গেছি। আমি নিজেও বুঝতে পারছি একটু রোগা হয়েছি, শাড়ি পরেছিলাম সেদিনকে যখন, তখন মনে হচ্ছিল, আর আজকে আবার যে শাড়িটা পরেছিলাম সেটাতে আবার অতটা রোগা লাগছে না। তো 58 কেজি ওজন হয়ে গেছে, আমার 61 কেজি ওজন ছিল ফেব্রুয়ারি মাসে। আসলে সেই সময় আমি অনেকটাই মোটা হয়ে গেছিলাম, মুখটুকু একদম ভারী হয়ে গেছিলো। আর আমার হাজব্যান্ডেরও ওজন কমেছে, ওর হচ্ছে 68 কেজি। তো ওরও মাঝে ওজন এতটাই বেড়ে গিয়েছিল, হাত পা ফুলছিল, মানে পায়ের পাতা ফুলছিল, পায়ে ব্যথা হচ্ছিল, ও অনেকটা হালকা হয়েছে। কিন্তু আমার হাজব্যান্ডের চেহারাটা না এমন, এমনি সেভাবে কিন্তু ভুঁড়ি টুড়ি নেই, তবুও তাকে অনেকটা ভারী লাগে। তো রাত্রিবেলা দিদি এগুলো খাবারগুলো পাঠিয়ে দিয়েছিল, তো এই আমরা খাওয়া দাওয়া করে